আমরা এই মাহফিলে যারা বসে আছি মুসলমান, দুইটা হাত তুলে বলেন তো দেখি, আমরা জীবনপুরের মুসলমান, জীবনে একবার হলেও আমরার নবীজির দিদার চাই কি চাই না? কারা কারা চাই দুইটা হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুক। দুইটা হাত একটু উঠায় রাখেন। আমি আমার আল্লাহর সঙ্গে একটু কথা বলে আল্লাহর সামনে একটু দরখাস্ত দিয়া দেই, আল্লাহ জীবনপুর এই মুসলমানগুলো গভীর রজনীতে আরামের বিছনাকে হারাম করে দিয়া, ঘুমকে হারাম করে দিয়া, এই খেরের উপরে চটের উপরে সামিয়ানার নিচে শীত প্রচন্ড বাতাস, শীতের মধ্যে বসে আছে। আল্লাহ তোমার বান্দাগুলো একবার তোমার নবীজির দিদার চায়। আমরা হাত তুইলা তোমার কাছে দরখাস্ত করি, সবাই আমার সামনে আমার সঙ্গে ঠোঁটে ঠোঁট মিলিয়ে গুনগুনিয়ে আমার আল্লাহকে একটু জানাইয়া দেন আল্লাহ। আর একটু জোরে কোন আল্লাহ। আমরা রে নবীজিরে না দেখাইয়া মরণ দি, এই কইতো না আরো মোহাব্বত নিয়ে কইতো হইব, আমরা রে নবীজিরে। মাশাআল্লাহ। ধনী গরিব হইতে পারে আল্লাহ, আমরা তো মনে গরিব না, আমরা রে নি লয়া যাইবা সোনার মন। আর একটু জোরে কন্যায়, আমরা রে নি আল্লাহ কবুল করক। চিৎকার মেরে কোন আমিন। 500 বছরের রাস্তা, জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব। জিবরিল ফেরেশতা প্রথম আসমানে নিয়ে গেলেন, রহমতের ফেরেশতাগুলো দরজা বন্ধ করে রেখেছে। জিজ্ঞাসা করা হলো, রহমতের ফেরেশতারা দরজাটা খুলো, দরজাটা খুলো। রহমতের ফেরেশতাগুলো বলল, জিবরাইল তোমার সঙ্গে যিনি আছেন এই মেহমানের নাম কি, পরিচয় কি? জিবরাইল ডাক দিয়ে কয়, আসমানের ফেরেশতারা রে, কথা বাড়াইস না, বেশি কথা বাড়াইলে তোর আর চাকরি থাকতো না। কারণ আজকে রজনীতে এমন একটা ভিআইপি মেহমান আসবে, তোরা কি জানোস না? যে ভিআইপি মেহমানের নাম আরশে মহল্লায় আহমদ, জমিনে তার নাম মুহাম্মদ। আসমানে কি? জোরে কোন আসমানে কি? জমিনে তার নাম কি? ফেরেশতা নামটা শোনার পরে শুনে দরজাটা খুলে দিলেন। আল্লাহ নবী জিবরিল ফেরেশতা বুরাক প্রথম আসমানে ঢুকলেন। প্রথম আসমানে ঢুইকা দেখে রে, আমাদের বাবা আদম নবী স্বর্ণের চেয়ারের মধ্যে বসে আছে। কিসের চেয়ার? কিতা চেয়ার না, কিসের চেয়ার? স্বর্ণের চেয়ারের মধ্যে বসে রয়েছে বাবা আদম নবী। আমার নবীজিকে দাঁড়িয়ে সালাম দিলেন, কৌশল বিনিময় করলেন, বাবা থেকে সন্তান দোয়া নিলেন। এবার দ্বিতীয় আসমান চলে গেলেন। দ্বিতীয় আসমানের ফেরেশতারা দরজাটা খুলে দিলেন। বলল, দ্বিতীয় আসমান ওঠার পরে আমি দেখতে পাইলাম, আল্লাহ নবী কয়, দুইজন নবীকে আমি দেখতে পাইলাম দ্বিতীয় আসমানের মধ্যে। একজন হইল ইয়াহইয়া, আরেকজন হইল ঈসা। সুবহানাল্লাহ কোন? একজনের নাম কি? আরেকজনের নাম কি? তারা দুইজনে খালাতো ভাই। কি ভাই? দুইজনে খালাতো ভাই। দ্বিতীয় আসমানের মধ্যে তাদের সঙ্গে দেখা হয়ে গেল। আল্লাহর নবী দুইজন নবী থেকে দোয়া নিলেন, তৃতীয় আসমানে চলে গেলেন। মুসলমান 3 নম্বর আসমানে গিয়া দেখে রে, জগতের সবচাইতে সুন্দর একজন পয়গাম্বর, যার নাম হলো ইউসুফ নবী। কোন নবী? কেমন সুন্দর ছিল। মিশরের মহিলারা বলল, জুলাইকা কার জন্য তুমি পাগল হইলা, কার জন্য তুমি পাগল হইলা?
তুমি থাকো রাজপ্রাসাদে, আর সে হইছে একটা কামলা। আল্লাহু আকবার কইতেন না? কই ঠিক আছে, আমার কামলাটারে তোমরা একটা নজর দেখবানি। ঠিক আছে। সবার হাতে আপেল অথবা কমলা দিল, একটা করে সুরে দিল। তোমরা সুরে দিয়া আপেল কাটো, কমলা কাটো, আর আমার ইউসুফের দিকে একটা নজর তাকাও। ইউসুফের দিকে একটা নজর তাকায় রইছে। মিশরের মহিলাদের হাতের কবজাগুলো কেটে ফেলেছে, বিন্দু পরিমাণ টের পাই নাই। তাহলে নবীটা সুন্দর কম না বেশি? ইউসুফ নবীর সঙ্গে সাক্ষাৎ, আল্লাহ নবী মোলাকাত করলেন, সালাম বিনিময় করলেন। এবার চতুর্থ আসমানে চলে গেলেন। চতুর্থ আসমানে গিয়া জগতের পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেলেন। পঞ্চম আসমানে উঠলেন, সেখানে গিয়ে মুসা নবীর ভাই হযরত হারুন নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। এবার ষষ্ঠ আসমান, ষষ্ঠ আসমানে গিয়ে দেখে সব চাইতে শ্বেতা নবী, যার নাম কি? জোরে কন্যা কি নাম? মুসা নবীর সঙ্গে মোলাকাত হয়ে গেল, সাক্ষাৎ হয়ে গেল। মুসা নবী দেখা করলেন। এবার সপ্তম আসমানে চলে গেলেন। হ্যাঁ মুসলমান, সপ্তম আসমানে গিয়া দেখে আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী। ইব্রাহিম নবী চেয়ারের মধ্যে বসে আছেন। আল্লাহ নবী ইব্রাহিম নবীকে সালাম করলেন, দোয়া নিলেন। আল্লাহ নবী তাকায়া দেখে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের চেয়ারের চতুষ্পাশে ছোট্ট ছোট্ট শিশুরা খেলাধুলা করে। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ নবী কয়, জিবরাইল, জাতির পিতা ইব্রাহিম, ওনার চতুর্পাশে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দেখা যায়, তাদের পরিচয় কি? হুজুর জানেননি, এই ছোট্ট ছোট্ট নাবালক বাচ্চাগুলো তারা মা বাপকে ছোট্ট কালে এতিম বানায় কবরে চলে গেছে। এমন মানুষ আছে না নাই? অনেকের ছোট্ট কালে বাচ্চা হারাইছেন না? এই বাচ্চাগুলো এখন আমাদের জাতির পিতা ইব্রাহিমের সঙ্গে খেলাধুলায় মগ্ন। হুজুর এটা হলো নাবালক বাচ্চাগুলো, সবগুলো নাবালক বাচ্চাগুলো এখানে জমা হইতে থাকবে। যখন তাদের বাবার কথা মনে হয়, বাবা ইব্রাহিম নবীর চেহারার দিকে তাকায়। ইব্রাহিম নবীর চেহারার দিকে তাকাইলে বাবার চেহারা দেখতে পায়। যখন তাদের মা জননী চেহারার কথা মনে হয়, তখন তারা বিবি হাজারার চেহারার দিকে লক্ষ্য করে মায়ের চেহারা দেখতে পায়। এই বাচ্চাগুলো হলো নাবালক বাচ্চা। সুবহানাল্লাহ কোন? এই বাচ্চাগুলো নাবালক বাচ্চা। বাবা থেকে দোয়া নিলেন, সপ্তম আসমান পার হলেন। সপ্তম আসমান পার হওয়ার পরে বিশাল বড় একটা মসজিদ দেখতে পাইলেন। সুবহানাল্লাহ কোন? জিবরাইল ডাক দিয়ে কয়, হুজুর এই মসজিদের পরিচয় আপনি জানেন? কয় কি? এই মসজিদের পরিচয় কি? কয় মসজিদের পরিচয় হলো, মসজিদের নাম হলো বাইতুল মামুর। নাম কি? বাইতুল মামুর। এটা হলো ফেরেশতাদের কাবা। প্রতিদিন 70,000 ফেরেশতা, 70,000 ফেরেশতা এই বাইতুল মামুরকে তাওয়াফ করে। কয় হাজার? যেই ফেরেশতা একবার তাওয়াফ করে, সে জীবনে আর কোনোদিন তাওয়াফ করার সুযোগ পাবে। এবার দেখেন ফেরেশতাদের সংখ্যা কেমন। আল্লাহু আকবার কোন? আমার আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পবিত্র সত্তা তিনি কে? আল্লাহর চাইতে পুত পবিত্র আর কেউ আসেনি? আছে। আল্লাহ নিজে নিজের পবিত্রতা বর্ণনা করে সুবহানাল্লাহ কোন? আল্লাহ নিজেরে কয় আমি পবিত্র সত্তা। আল্লাযী, আল্লাযী মানে যিনি,
আসরা বমন করিয়েছে বিআবেদিহি তার প্রিয় বান্দাকে। এখানে প্রিয় বান্দা বলতে কাকে বুঝাইছে? জোরে কন্যা কারে? আমরা নবীজির সুবহানাল্লাহ কন্যা। আমরা নবী নাম কি বলেন না? নবীজির নাম কি? আমরা কপাল বলা আমরা নবীজির নাম কইতারছেন। একজন হুজুর ওয়াজ করতে গেছে এমন এক জায়গার মধ্যে গিয়া কয় তোমরা নবীজির নাম কি? আমরা নবীজির নাম আগে তো শুনছিলাম বড় পীর আব্দুল কাদের জিলানী হইছে আমরার নবী, এখন জানি আবার কেডায় নবী হইছে কি বল। নাউজুবিল্লাহ কইতেন না? মুসলমান কুমিল্লায় মাহফিল বেশি, এই জন্য নবীজির নামটা কইতারছে। এমনও মুসলমান আছে আমরা নবীজির নামটাকে এটাও কি তারা মনে করছে নবী 5 বছর পরে পরে নির্বাচনে নির্বাচিত হয়। নাউজুবিল্লাহ কইতেন না? তো হুজুরে কয় ও আচ্ছা আমরা নবী আব্দুল কাদের জিলানী, এখন কেটা কইতারেন না? ঠিক আছে আপনারা কেমন মুসলমান এটা বুঝইছে, এই বুঝ অনুযায়ী আপনারা ওয়াজ করতে হইব। তো আপনারা কপাল বালা আমরা নবীজির নাম কই আলেছেন। আরেকবার সুন্দর করে কোন তো নবীজির নামটা কি? এইভাবে কইবেন, নবী আমার নূরের পুতুল অতি সাদে নাম রাখিলেন মোহাম্মদ রাসূল। কি সুন্দর লাগে নে? আরে নবী আমার নূরের পুতুল অতি সাদে নাম রাখিলেন মোহাম্মদ রাসূল, সেই নামের উসিলাতে সেই নামের আমরা হব পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। আসেনি কেউ? এই নবী সারা পার করেন না? আসেনি? এই নবীর দিদার আমরা চাই কি চাই না? জোরে কন্যা চাই কি চাই না? কারা কারা ও জীবনপুরের মুসলমান, আব্দুল্লাহপুরের মুসলমান, কারা কারা জীবনে একবার হলেও নবীজির দিদার পেতে চাই? আব্দুল কাদের জিলানী উনি তো একজন বড় মাপের আল্লাহর ওলি। তার চাইতো আরেকজন ওলির নাম বলছে যিনি তাফসিরে জালালাইন লিখেছে, যার নাম হলো ইমাম জালালউদ্দিন সুয়ুতি। সুবহানাল্লাহ। ওনার নাম কি? জালালউদ্দিন সুয়ুতি আমার নবীকে ৭৫ বার ওনার জীবনে স্বপ্নের যুগে দেখেছে। সুবহানাল্লাহ। নবীর যেই স্বপ্নে দেখে এটা কোনো সন্দেহ নাই, এটা বাস্তব চিত্র। আমার নবীকে একবার স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন কি এ জোরে কইতে হবে, জাহান্নামের আগুন কি ৭৫ বার নবীজি আমার নবীজিকে ইমাম জালালউদ্দিন সুয়ুতি দেখছে। তারপরেও ওনার কলেজার তৃষ্ণা মিটে না, ওনার দেখার স্বাদ মিটে না। আমরা তো জীবনে একবারও নবীর দিদার পাই নাই। আমরা এই মাহফিলে যারা বসে আছি মুসলমান, দুইটা হাত তুলে বলেন তো দেখি, আমরা জীবনপুরের মুসলমান জীবনে একবার হলেও আমরার নবীজির দিদার চাই কি চাই না? কারা কারা চাই? দুইটা হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুক। দুইটা হাত একটু উঠায় রাখেন। আমি আমার আল্লাহর সঙ্গে একটু কথা বলে আল্লাহর সামনে একটু দরখাস্ত দিয়া দেই। আল্লাহ জীবনপুর এই মুসলমানগুলো গভীর রজনীতে আরামের বিছনাকে হারাম করে দিয়া, ঘুমকে হারাম করে দিয়া, এই খেরের উপরে চটের উপরে সামিয়ানার নিচে শীত প্রচন্ড বাতাস, শীতের মধ্যে বসে আছে। আল্লাহ তোমার বান্দাগুলো একবার তোমার নবীজির দিদার চায়। আমরা হাত তুইলা তোমার কাছে দরখাস্ত করে সবাই আমার সামনে আমার সঙ্গে ঠোঁটে ঠোঁট মিলিয়ে গুনগুনিয়ে আমার আল্লাহকে একটু জানাইয়া দেন আল্লাহ। আর একটু জোরে কোন আল্লাহ।
আমরা রে নবীজিরে না দেখাইয়া মরণ দিন। এই কইতো না আরো মোহাব্বত নিয়ে কইতো হইব আমরা রে নবীজিরে। মাশাআল্লাহ। ধনী গরিব হইতে পারি আল্লাহ, আমরা তো মনে গরিব না, আমরা রে নি লয়া যাইবা সোনার মদিনা। আর একটু জোরে কন্যা, আমরা রে নি আল্লাহ কবুল করক। চিৎকার মেরে কোন আমিন। খারাপ লাগতেছে আপনারা? ও আজকে চলবো না, বন্ধ হয়ে যাবো। 10 মিনিট। আমার ভাইয়েরা, এই মাসটা হলো মেরাজের মাস। বলেন কিসের মাস? বিশ্বাস হয়নি? নবীজি যে মেরাজ করছে, নবীজির মেরাজের আগের ঘটনা একটু শুনেন। হ্যাঁ জীবনপুরের মুসলমান, আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর নবীজির জন্ম হওয়ার আগে ওনার পিতা আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেল। এই বাচ্চারা সাবধান। আমার নবীজি জন্ম হওয়ার আগে ওনার আব্বা দুনিয়াতে নাই। আল্লাহর নবীর বয়স যখন 6 বছর। কত বছর? আল্লাহর নবীর বয়স যখন 6 বছর, ওনার মা দুঃখিনী আমেনা দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেল। আমার বাবারা, বন্ধুরা রে, ও মুসলমান, কিছুদিন পরে আমার নবীজির দাদা হলো আব্দুল মুত্তালিব, তিনারও ইন্তেকাল হয়ে গেলেন। প্রথমে বাবা নাই, তারপরে জনম দুঃখিনী মা নাই, এরপরে দাদা নাই। কিছুদিন পরে আল্লাহর নবী আম্মা জান খাদিজাতুল কুবরাহে বিবাহ করলেন। আল্লাহ নবীজির 3টা পুত্র সন্তান হলো। কয়টা? 3টা পুত্র সন্তান হলো। কিছুদিন পরে আমাদের মা খাদিজার ইন্তেকাল হয়ে গেল। আবার কিছুদিন হলো। কিছুদিন পরে আল্লাহ নবীজির 3টা পুত্র সন্তান আমার আল্লাহ উঠায়া নিলেন। নবীজির আসেনি কিচ্ছু। প্রথমেই বাপ নাই, তারপরে নবীজির মা নাই, তারপরে নবীজির দাদা আব্দুল মুত্তালিব নাই। এরপরে আদরের বিবি, দুঃখের দিনের বিবি ছিলেন খাদিজা। আমাদের মা খাদিজার ইন্তেকাল হয়ে গেল। নবীজির 3টা পুত্র সন্তান ছিল। 3টা পুত্র সন্তান আমার আল্লাহ উঠায়া নিলেন। যেই নবীজির মা নাই, যেই নবীজির বাপ নাই, যেই নবীজির দাদা নাই, আদরের বিবি নাই, 3টা পুত্র সন্তান নাই, সব কিছু হারাইয়া আমার নবীজির মনটা কি ভালো না খারাপ? জোরে কর না, ভালো না খারাপ? নবীজির মনটা বেজার, নবীজির মনটা বড় খারাপ। কাফের মুশরিক না নবীকে বলে, হ্যাঁ মুহাম্মদ, তুমি নাকি আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু যদি হয়ে থাকো, তুমি কেমনে নির্বংশ হইলা? তুমি তো হইছো আবতার, তুমি লেসকাটা, তুমি একটা পাগল। তোমার সন্তান নাই, তোমার বিবি নাই, তোমার দাদা নাই, তোমার মা নাই, তোমার বাপ নাই, তুমি একেবারে নিঃস্ব হয়ে গেলা। মুহাম্মদ, ও মুহাম্মদ, তোমার কেউ নাই, কেউ নাই, তুমি হইলা নির্বংশ। এমনিতে নবীজি সব কিছু হারিয়ে মনটা খারাপ। কাফের মুশরিকরা যখন নবীজিকে এইভাবে কথাগুলো বলে, আমার নবীজির কলেজা ফেটে যায়।
নবীজির মনটা যে খারাপ, আমার আল্লাহ দেখে কে দেখে না? জোরে কোন না, দেখে কি দেখে না? আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু ও আমার হাবিব, হাবিব, দুনিয়ার মানুষের মন খারাপ হইলে মানুষ মনটা পরিষ্কার করতে কক্সবাজারে যায়। কই যায়? কক্সবাজার যায় ভ্রমণ করার জন্য। পর্যটক ভ্রমণ করে মন ফ্রেশ করে। হাবিব আমার, আপনার মনটা খারাপ আমি জানি, তবে আপনি শুনেন, আপনার মন খারাপ, আপনার মন ভালো করার দায়িত্ব হলো আমি আল্লাহ। বন্ধু টেনশন করিও না, দুনিয়ার মানুষের মন খারাপ হইলে মানুষ কক্সবাজার যায়। আর তোমার মন খারাপ, তোমার মন ভালো করব দুনিয়ার জমিন থেকে সফর দিয়া শুরু করে আমি আল্লাহর আরশে মহল্লায় দিদার দিয়ে, এখান থেকে শুরু। আল্লাহ কয় সুবহানাল্লাযী আসরা, হ্যাঁ পবিত্র সত্তা যিনি আসরা ভ্রমণ করিয়েছে বিআবিদিহি তার প্রিয় বান্দাকে, লাইলাম মিনাল মসজিদিল হারাম, ভ্রমণ করিয়েছে প্রিয় বান্দাকে মিনাল মসজিদিল হারামে, মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, শুরু হয়ে গেল। আল্লাহর নবী হাতিমে কাবার সামনে কে নিয়ে ঘুমিয়েছিলেন। নবীজি উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলেন। এমন সময় নাজালা জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন। আল্লাহ নবীজির ঘুম ভেঙে গেল। নবীজি চক্ষু মোবারক খুলে দেখে যেই উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলেন, উম্মে হানির সাদরা ফাঁক করে জিবরাইল ঘরের মধ্যে আগমন করেছে। জিবরাইল ফেরেশতা প্রতিদিন নবীজির কাছে আসে দাহিয়াতুল কলবি সাহাবীর সুরতে। কোন সাহাবী? দাহিয়াতুল কলবি। জিবরাইল সাত ফাঁক করে আসা লাগে না, আজকে সাত ফাঁক করে নবীজির কাছে আগমন হলো। নবীজি একটু ভয় পেয়ে গেলেন আর সহ্য হয়ে গেলেন। ভয় পাওয়ার কথা নেই, আপনি ঘরের মধ্যে ধরে শুয়ে রয়েছেন, এমন সময় একটা আগন্ত লোক আপনার টিনের সাল ফাঁক কইরা যদি আপনার ঘরে আগমন করে, আপনি কেমন লাগবে? ভয় লাগবে কিনা বলে? জিবরিল ফেরেশতা যখন এইভাবে আগমন করলেন, আগমন করার সঙ্গে সঙ্গে ভয় পেয়ে গেলেন। জিবরাইল, কোনদিন এইভাবে তুমি আমার সামনে আসো নাই, আজকে কেন এইভাবে তুমি এসেছো? জিবরাইল ডাক দেয়া কই, হুজুর জানেননি আজকে রজনীতে একটা স্পেশাল আশ্চর্য ঘটনা আমার আল্লাহ ঘটাইবে। সুবহানাল্লাহ। যে ঘটনা মানুষের জন্য অসম্ভব, আমার আল্লাহর কাছে তা সম্ভব। মানুষের কাছে কি, আমরার কাছে কি, আল্লাহর কাছে কি? নবীজি ওযু করলেন, জমজমের পানি দিয়ে ওযু করলেন। জিবরাইল কয়, হুজুর উঠেন, এই যে দেখেন সাদা রঙের একটা বাহক, যেই বাহকটার নাম হলো বুরাক। সুবহানাল্লাহ। বাহকটার নাম কি? বুরাক। হ্যাঁ নবীজি, আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছে, আল্লাহ আপনার দিদারে অপেক্ষা করছে আরশে মহল্লার মধ্যে। নবীজি আপনি বুরাকের উপর সাওয়ার করেন,
আল্লাহ নবী বুরাকটা দেখে চোখের পানিগুলো ফেলে কান্দে। কি রে ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্দেন? ওগো মায়ার নবী, আপনি কেন কান্দেন? জিবরাইল কান্দে, আমি নবীজি আজকে বুরাকে চড়ে আল্লাহর দিদার আরশে মহল্লায় যাব। আমার গুনাহগার উম্মত এই বুরাক চোখে দেখবনি। নবীজি গুনাহগার উম্মতের কথা বলে না, সুবহানাল্লাহ কোন না। মেরাজও যাইব আল্লাহর সঙ্গে দেখা করার জন্য, উম্মতের কথা বলে না। আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব, ওহো আমার হাবিব, আপনি উম্মতের কথা চিন্তা করিয়েন না, টেনশন করিয়েন না। আমি আল্লাহ কথা দিছি, ও হাবিব, যেদিন আপনার গুনাহগার উম্মত আমার জান্নাতে যাবে, প্রতিটা জান্নাতে লোকদের জন্য আমি আল্লাহ এক একটা বুরাকের ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ কন্যা। নবীর দোয়ায় আপনি বুরাক পাইছেন, আল্লাহু আকবার বলেন। এবার বুরাকের মধ্যে উঠবে নবীজি। বুরাক আমার নবীকে নিতে চায় না, এতক্ষণ নবী উঠে না, আর এখন বুরাক কি নবীকে? জিব্রাইল কয়, বুরাক কার সঙ্গে তুই বেয়াদবি করবি রে বুরাক? জানোস নি বুরাক, জানোস নি এটা কোন নবী? যেই নবীজি না হলে দুনিয়া কোনো কিছু সৃষ্টি হতো না। এই নবীর সঙ্গে বেয়াদবি করিস। বুরাকটা চোখের পানি ফালায়া কান্দে, আর কয়, জিব্রাইল, আমার নবীজি আজকে আমার উপর সাওয়ার করে আল্লাহর দিদারে আরশে মহল্লায় যাবে। নবীজিকে বলো কথা দিতে, আমি বুরাক আজকের সফরের শেষ না, আল্লাহর নবীজিদের জান্নাতে যাবে। ওই জান্নাতে যাওয়ার সময় আমি বুরাকের উপর সাওয়ার করে জান্নাতে যাবেনি। নবীজি ওয়াদা করলেন, বুরাক ঠিক আছে, আমি ওয়াদা করলাম তোমাকে নিয়ে আমি জান্নাতে যাব। সুবহানাল্লাহ কোন না। বুরাকের উপরে নবীজি আগমন করলেন। হ্যাঁ মুসলমান, বুরাক সেকেন্ডের গতিতে অনেক দ্রুত চলতে লাগলো। এমন একটা জায়গার মধ্যে নিয়ে নামাই দিল। জিব্রাইল ভাই, হুজুর এই জায়গার মধ্যে আপনি নামেন, 2 রাকাত নামাজ পড়েন। কয় রাকাত? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার ওয়াজ এলোমেলো না, আমি যেই লাইনে ওয়াজ করি একেবারে সোজা ওয়াজ, জায়গা মতো কে বসবেন, এদিক সেদিক তাকাবেন না, মনোযোগ সহকারে শুনবেন। বলবেন, হুজুর আপনি এই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহ নবীজি 2 রাকাত নামাজ পড়লেন। জিব্রাইলকে বললেন, জিব্রাইল এই জায়গার পরিচয় কি? এই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়লাম, জায়গাটার নাম কি? জিব্রাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই জায়গার বর্তমান নাম হলো ইয়াসরিব। নাম কি? যেদিন এমন একটা সময় আসবে গো নবীজি, আপনার আপন লোকেরা, আপনার আপন চাচারা, আপনার আপন গোষ্ঠীর মানুষেরা আপনাকে মক্কায় থাকতে দেবে না। আপনি মক্কা থেকে হিজরত করে এই জমিনের মধ্যে পা রাখবেন। এই জমিনটার নাম হলো ইয়াসরিব। হুজুর, এই জমিনটা হলো সবচেয়ে খারাপ জায়গা, নিকৃষ্ট জায়গা। যেদিন মক্কা থেকে আপনি হিজরত করেন এই জায়গার মধ্যে পা রাখবেন, আপনি নবীজির পা মোবারক লাগার সঙ্গে সঙ্গে এই জায়গার নাম পরিবর্তন হইয়া নাম হয়ে যাবে সোনার মদিনা। নাম কি? হুজুর জানেননি আপনি যেই 2 রাকাত নামাজ পড়েছেন, এই 2 রাকাত যেই জায়গার মধ্যে আপনি সেজদা দিয়েছেন, এই সেজদা জায়গার মধ্যে হবে আপনি রাসূলের ইন্তেকালের পরে আপনার রওজা মুবারক।
2 রাকাত নামাজ পড়ার পরে বললেন, হুজুর আপনি বোরাকে সাওয়ার করেন। বোরাক দ্রুত গতিতে চলতে লাগলেন, তুর পাহাড়ে নিয়ে গেলেন। বললেন, হুজুর এই পাহাড়ের মধ্যে আপনি 2 রাকাত নামাজ পড়েন। সুবহানাল্লাহ। জিব্রাইল, এটা কোন পাহাড়? হুজুর জানেননি, এই পাহাড়টার নাম হলো তুর পাহাড়। কি পাহাড়? এই পাহাড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া জগতের পয়গম্বর মুসা কালিমুল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর সঙ্গে কথা বলেছে। আপনি তুর পাহাড়ে 2 রাকাত নামাজ পড়লেন। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়লেন। বললেন, হুজুর আপনি বোরাকে আবার সাওয়ার করেন। যেতে যেতে বহুদূর নিয়ে গেলেন ফিলিস্তিন মসজিদুল আকসার মধ্যে। সুবহানাল্লাহ। আপনার আর মসজিদের নাম কি? বাইতুল। কোরআনের কারিমের মধ্যে এই মসজিদের নাম আছে না নাই? আল্লাহ কয় ইলাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। সুবহানাল্লাহ কোন না? তাহলে আপনার আর মসজিদের নামটা কোরআনে আছে না নাই? জীবনপুরের মুসলমান শুনো, জিব্রাইল ফেরেশতা আল্লাহর নবীকে মসজিদুল আকসার মধ্যে নিয়ে আগমন করাইলেন। আল্লাহর নবী তাকায়া দেখে বিশাল বড় মসজিদ, কোনো মুসল্লি নাই। বিশাল বড় মসজিদ, কোনো মুসল্লি নাই, কেউ নাই, দরজা জানালা সব কিছু বন্ধ। এমন সময় জিব্রাইল ফেরেশতা মসজিদুল আকসার মধ্যে কান ধরে আজান দেওয়া শুরু করলেন। আজান দেয় কেডা? মানুষ না ফেরেশতা? জোরে কর না। আজান দেয় কে? মুসলমান। জিব্রাইল ফেরেশতা আজান দেওয়া শুরু করলেন। আজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মুসলমান, যেই মসজিদটা ছিল শূন্য, কোনো মুসল্লি ছিল না, কোনো মানুষ ছিল না, আল্লাহ নবী তাকায়া দেখে জিব্রাইলের আজান শেষ হওয়ার সাথে সাথে পুরাটা মসজিদ মুসল্লি দিয়া কানায় কানায় ভরপুর হয়ে গেছে। মসজিদ কানায় কানায় ভরপুর। সমস্ত মসজিদের মুসল্লি কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেলেন। এবার কাতারের মাঝখান দিয়ে জিব্রাইল ফেরেশতা একামত দেওয়া শুরু করলেন। জিব্রাইল ফেরেশতা একামত দিয়ে দিলেন। আল্লাহ নবী কয়, জিব্রাইল আজান দিলা তুমি, একামত দিলা তুমি, ইমামতের মুসল্লা দিয়া কোনো খালি। জিব্রাইল কে রে কে? আজকের দিনে কে ইমামতি করবে? জিব্রাইল ডাক দেয়া কয়, হুজুর আজকের দিনে এই মসজিদুল আকসার মধ্যে আপনি নবী ছাড়া ইমামতি করার কারো যোগ্যতা নাই। নবীজিকে জিব্রাইল ফেরেশতা ইমামতির মুসল্লায় দিয়ে দিলেন। আল্লাহ নবী 2 রাকাত নামাজ পড়া শেষ করলেন। সমস্ত মসজিদের মুসল্লিরা চলে গেল। এবার আল্লাহ নবী ডাক দিয়ে কয়, জিব্রাইল, ও জিব্রাইল, জিব্রাইল এই মসজিদে যখন আগমন করেছি একটা মুসল্লি আমি দেখি নাই। হ্যাঁ জিব্রাইল, আমি লক্ষ্য করে দেখলাম তুমি যখন আজান দিলা, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে কানায় কানায় বড় একটা মসজিদ মুসল্লি দিয়ে ভরপুর হয়ে গেল। তুমি একামত দিলা, আমি 2 রাকাত নামাজ পড়াইলাম। হ্যাঁ জিব্রাইল বলে দাও, আজকের এই বিশাল জামাতের মুসল্লিদের পরিচয় আমি জানতে চাই। সুবহানাল্লাহ। জিব্রাইল ফেরেশতা ডাক দিয়া কয়, হুজুর আজকের এই বিশাল জামাতের মুসল্লিদের পরিচয় আপনি জানতে চান? হুজুর পৃথিবীতে 1 লক্ষ মতান্তর 2,24,000 নবী এবং রাসূল দুনিয়াতে আগমন করেছেন। সুবহানাল্লাহ। কয় লক্ষ?
1,00,000 মতান্তর 2,24,000 নবী এবং রাসূল দুনিয়ার মধ্যে আগমন করেছেন। হুজুর আজকে ফিলিস্তিন মসজিদুল আকসার মধ্যে আমি জিব্রাইল হইলাম মুয়াজ্জিন, আপনি রাসূল হইলেন ইমাম, আর আপনার পিছনে মুক্তাদি হয়ে 2 রাকাত নামাজ পড়েছে সেই মুসল্লিগুলো হলো বাবা আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা নবী এবং রাসূল। আপনি জানেননি ওগো হাবিব, আপনি জানেননি আজকের এই ফিলিস্তিন মসজিদে আপনাকে আইনা 2 রাকাত নামাজ পড়াইয়া সমস্ত ইমাম সমস্ত নবীদেরকে মুক্তাদি বানাইয়া আমার আল্লাহ আজকে রজনীতে আপনাকে একটা টাইটেল দিছে। আজকে থেকে আপনার টাইটেলের নাম হলো আপনি নবী হলেন ইমামুল মুরসালিন। নারে তাকবীর, নারে রিসালাত। নবীজির নাম কি? টাইটেল পেয়ে গেলেন। এতক্ষণ ছিল মাটির উপর দিয়ে বমন, এবার হবে উপর দিয়ে বমন। মসজিদুল আকসার ছাদের মধ্যে উঠে গেলেন। বুরাক চলতে চলতে সেকেন্ডের গতিতে নিয়ে গেলেন প্রথম আসমানের মধ্যে। সুবহানাল্লাহ কন্যা। জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এত আসতে বলেন সুবহানাল্লাহ। 500 বছরের 500 বছরের রাস্তা। জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব। জিবরিল ফেরেশতা প্রথম আসমানে নিয়ে গেলেন। রহমতের ফেরেশতাগুলো দরজা বন্ধ করে রেখেছে। জিজ্ঞাসা করা হলো রহমতের ফেরেশতারা দরজাটা খোলো, দরজাটা খোলো। রহমতের ফেরেশতাগুলো বলল জিবরাইল তোমার সঙ্গে যিনি আছেন এই মেহমানের নাম কি, পরিচয় কি? জিবরাইল ডাক দিয়ে কয় আসমানের ফেরেশতারা রে, কথা বাড়াইস না, বেশি কথা বাড়াইলে তোর আর চাকরি থাকতো না। কারণ আজকে রজনীতে এমন একটা ভিআইপি মেহমান আসবে, তোরা কি জানোস না যে ভিআইপি মেহমানের নাম আরশে মহল্লায় আহমদ, জমিনে তার নাম মুহাম্মদ। আসমানে কি? জোরে কোন আসমানে কি? জমিনে তার নাম কি? ফেরেশতা নামটা শোনার পরে শুনে দরজাটা খুলে দিলেন। আল্লাহ নবী জিবরিল ফেরেশতা বুরাক প্রথম আসমানে ঢুকলেন। প্রথম আসমানে ঢুইকা দেখে রে আমাদের বাবা আদম নবী স্বর্ণের চেয়ারের মধ্যে বসে আছে। কিসের চেয়ার? ইটা চেয়ার না, কিসের চেয়ার? স্বর্ণের চেয়ারের মধ্যে বসে রয়েছে বাবা আদম নবী। আমার নবীজিকে দাঁড়িয়ে সালাম দিলেন, কৌশল বিনিময় করলেন, বাবা থেকে সন্তান দোয়া নিলেন। এবার দ্বিতীয় আসমান চলে গেলেন। দ্বিতীয় আসমানের ফেরেশতারা দরজাটা খুলে দিলেন। বলল দ্বিতীয় আসমান ওঠার পরে আমি দেখতে পাইলাম, আল্লাহ নবী কয় 2 জন নবীকে আমি দেখতে পাইলাম দ্বিতীয় আসমানের মধ্যে। একজন হইল ইয়াহইয়া, আরেকজন হইল ঈসা। সুবহানাল্লাহ কোন? একজনের নাম কি? আরেকজনের নাম কি? তারা 2 জনে খালাতো ভাই। কি ভাই? 2 জনে খালাতো ভাই। দ্বিতীয় আসমানের মধ্যে তাদের সঙ্গে দেখা হয়ে গেল। আল্লাহর নবী 2 জন নবী থেকে দোয়া নিলেন, তৃতীয় আসমানে চলে গেলেন। মুসলমান 3 নম্বর আসমানে গিয়া দেখে রে জগতের সবচাইতে সুন্দর একজন পয়গাম্বর, যার নাম হলো ইউসুফ নবী। কোন নবী? কেমন সুন্দর ছিল। মিশরের মহিলারা বলল জুলাইকা কার জন্য তুমি পাগল হইলা, কার জন্য তুমি পাগল হইলা? তুমি থাকো রাজপ্রাসাদে আর সে হইছে একটা কামলা। আল্লাহু আকবার কইতেন না? কই ঠিক আছে, আমার কামলাটারে তোমরা একটা নজর দেখবানি। ঠিক আছে। সবার হাতে আপেল অথবা কমলা দিল, একটা করে সুরে দিল। তোমরা সুরে দিয়া আপেল কাটো, কমলা কাটো, আর আমার ইউসুফের দিকে একটা নজর তাকাও। ইউসুফের দিকে একটা নজর তাকায়া রইছে। মিশরের মহিলাদের
হাতের কবজাগুলো কেটে ফেলেছে, বিন্দু পরিমাণ টের পাই নাই। তাহলে নবীটা সুন্দর কম না বেশি? ইউসুফ নবীর সঙ্গে সাক্ষাৎ, আল্লাহ নবী মোলাকাত করলেন, সালাম বিনিময় করলেন। এবার চতুর্থ আসমানে চলে গেলেন। চতুর্থ আসমানে গিয়া জগতের পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেলেন। পঞ্চম আসমানে উঠলেন, সেখানে গিয়ে মুসা নবীর ভাই হযরত হারুন নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। এবার ষষ্ঠ আসমান, ষষ্ঠ আসমানে গিয়ে দেখে সব চাইতে শ্বেতা নবী, যার নাম কি? জোরে কন্যা কি নাম? মুসা নবীর সঙ্গে মোলাকাত হয়ে গেল, সাক্ষাৎ হয়ে গেল। মুসা নবীর দেখা করলেন। এবার সপ্তম আসমানে চলে গেলেন। হ্যাঁ মুসলমান, সপ্তম আসমানে গিয়া দেখে আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী, ইব্রাহিম নবী চেয়ারের মধ্যে বসে আছেন। আল্লাহ নবী ইব্রাহিম নবীকে সালাম করলেন, দোয়া নিলেন। আল্লাহ নবী তাকায়া দেখে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের চেয়ারের চতুষ্পাশে ছোট্ট ছোট্ট শিশুরা খেলাধুলা করে। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ নবী কয়, জিব্রাইল, জাতির পিতা ইব্রাহিম, ওনার চতুর্পাশে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দেখা যায়, তাদের পরিচয় কি? হুজুর জানেননি, এই ছোট্ট ছোট্ট নাবালক বাচ্চাগুলো তারা মা বাপকে ছোট্ট কালে এতিম বানায় কবরে চলে গেছে। এমন মানুষ আছে না নাই? অনেকের ছোট্ট কালে বাচ্চা হারাইছেন না? এই বাচ্চাগুলো এখন আমাদের জাতির পিতা ইব্রাহিমের সঙ্গে খেলাধুলায় মগ্ন। হুজুর, এটা হলো নাবালক বাচ্চাগুলো, সবগুলো নাবালক বাচ্চাগুলো এখানে জমা হইতে থাকবে। যখন তাদের বাবার কথা মনে হয়, বাবা ইব্রাহিম নবীর চেহারার দিকে তাকায়। ইব্রাহিম নবীর চেহারার দিকে তাকাইলে বাবার চেহারা দেখতে পায়। যখন তাদের মা জননী চেহারার কথা মনে হয়, তখন তারা বিবি হাজারার চেহারার দিকে লক্ষ্য করে মায়ের চেহারা দেখতে পায়। এই বাচ্চাগুলো হলো নাবালক বাচ্চা। সুবহানাল্লাহ কোন? এই বাচ্চাগুলো নাবালক বাচ্চা। বাবা থেকে দোয়া নিলেন, সপ্তম আসমান পার হলেন। সপ্তম আসমান পার হওয়ার পরে বিশাল বড় একটা মসজিদ দেখতে পাইলেন। সুবহানাল্লাহ কোন? জিবরিল ডাক দিয়ে কয়, হুজুর, এই মসজিদের পরিচয় আপনি জানেন? কয় কি? এই মসজিদের পরিচয় কি? ওই মসজিদের পরিচয় হলো, মসজিদের নাম হলো বাইতুল মামুর। নাম কি? বাইতুল মামুর। এটা হলো ফেরেশতাদের কাবা। প্রতিদিন 70,000 ফেরেশতা, 70,000 ফেরেশতা এই বাইতুল মামুরকে তাওয়াফ করে। কয় হাজার? যেই ফেরেশতা একবার তাওয়াফ করে, সে জীবনে আর কোনোদিন তাওয়াফ করার সুযোগ পাবে। এবার দেখেন ফেরেশতাদের সংখ্যা কেমন। আল্লাহু আকবার কোন? এটা হলো বাইতুল মামুর, ফেরেশতাদের কাবা। হুজুর এখানে বসেন। এটা হলো ফেরেশতাদের কাবা। আল্লাহ নবী দেখেন 2 রাকাত নামাজ পড়লেন। এবার আরেকটু উপরের দিকে উঠলেন। উপরের দিকে উঠা দেখে সুন্দর একটা ঘর দেখা যায়। নবীজিকে এত সুন্দর ঘর আমি আর কোনোদিন দেখি নাই। ঠিক আছে জিব্রাইল, আমার মন চায় এই ঘরটার ভিতরে একটু ঢুকতে, অনুমতি আসেনি? জিব্রাইল ডাক দেয়া কয়, হুজুর আপনার জন্য ঢোকার অনুমতি আছে। আল্লাহ নবী কয়, আমি কিভাবে ঢুকবো? ঘরের মধ্যে তালা দেখা যায়। হুজুর তালার নিচে দেখেন লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। তালার নিচে লেখা আছে কি? বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর আপনি বিসমিল্লাহ পড়েন।
তালার মধ্যে হাত দেন, তালা খুলে যাবে, আপনি ঘরে ঢুকেন। আল্লাহ নবী বিসমিল্লাহ পড়লেন, তালার মধ্যে হাত দিলেন, ঘরের দরজা খুলে গেল। আল্লাহ নবীজি ঘরের মধ্যে আগমন করলেন। আল্লাহ নবী তাকায়া দেখে রে বিসমিল্লাহ রে 4টা বাক করছে। কয়টা? ঘরের মধ্যে কোনা থাকে কয়টা? জোরে কোন না, কয়টা? বিসমিল্লাহ রে বাক করছে কয়টা? 4টা। 4টা বাক করছে। 4টা বাক করে 4 কোণার মধ্যে ঝুলাইয়া রাখছে। এক কোণার মধ্যে লেখা আছে বিসমুল, আর এক কোণার মধ্যে লেখা আছে আল্লাহ, আর এক কোণার মধ্যে লেখা আছে রহমান, আর এক কোণার মধ্যে লেখা আছে রহিম। আল্লাহ নবী তাকায় দেখে বিসমিল্লাহর বা থেকে পানির ঝর্ণা পড়ে, আল্লাহ শব্দের হাত থেকে দুধের ঝর্ণা পড়ে, রহমান শব্দের নুন থেকে মধুর ঝর্ণা পড়ে, রহিম শব্দের মিম থেকে শরাবের ঝর্ণা বাহির হয়। সুবহানাল্লাহ। ঝর্ণা কয়টা? নাম কয়টা? ঘরের কোনা কয়টা? 4টা কোনা থেকে 4টা নাম দিয়া 4টা ঝর্ণা বাহির হয়েছে। 4টা ঝর্ণা মোটা একটা পাইপ দিয়া এমন সুন্দর করে বাহির হয়। এবার আল্লাহ নবী ডাক দিয়ে কয়, জিব্রাইল, এত বড় লম্বা সফর করে আসলাম, আমার কলিজায় একটু পানি খাওয়ার তৃষ্ণা লাগছে। সফরটা কি বড় হয়েছে না শুরু হয়েছে? কারণ মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা ফিলিস্তিন যাইতে লাগে 1 মাস, আইতে লাগে 1 মাস, তাহলে রাস্তা হয়েছে কয় মাসের? আবার দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হয়েছে 500 বছরের রাস্তা। এমন করে 7টা আসমান পাড়ি দিছে রে, 7টা আসমানের 5 7 3500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে এত বড় সফর করছে। নবীজি কয়, জিব্রাইল, আমার পানির তৃষ্ণা লাগছে, আমাকে একটু 1 গ্লাস পানি খাওয়ার অনুমতি আছে নেই? জিব্রাইল ডাক দেয়া কয়, হুজুর, আপনি পানি খাওয়ার অনুমতি আসলে যতক্ষণ মন চায় আপনি পান করেন। সুবহানাল্লাহ কোন? আল্লাহ নবীজি 1 গ্লাস পানি পান করলেন। কেমন পানি? ও মুসলমান, দুধের চাইতে সাদা, বরফের চাইতে ঠান্ডা, মধুর চাইতে মিষ্টি, মেশকের চাইতে সুগন্ধি, এমন পানিটা আল্লাহ নবী 1 গ্লাস পানি পান করলেন। সমস্ত দেহটা শীতল হয়ে গেল, ক্লান্তি দূর হয়ে গেল। আল্লাহর নবী কয়, জিব্রাইল, জিব্রাইল, এত সুস্বাদু পানি আর কোনোদিন পান করে নাই, তুমি আমাকে বলে দাও এই পানিটার নাম কি? আরেকটু জোরে কোন না। জিব্রাইল ডাক দিয়া কয়, হুজুর, এই পানিটার নাম হলো হাউজে কাউসারের পানি। হাসরের ময়দান, তামার জমিন, উত্তপ্ত তামার জমিনে সূর্যটা যখন মাথার আধা হাত উপরে চলে আসবে, মানুষের মাথার মজকগুলো মারের মতো টকবক করবে। হুজুর, কঠিন ওই মুসিবতের সময় যদি 1 গ্লাস পানি হাউজের কাউসারের পানি পান করতে পারে, 50,000 বছর আপনার গুনাহগার উম্মতের পানির পিপাসা নিবারণ হয়ে যাবে। আল্লাহ নবী আবার কান্দেন, চোখের পানি ফালায় কান্দেন। জিব্রাইল কয়, হুজুর, আপনি কেন কান্দেন? আপনার কান্নার কারণ কি? হাবিব, আপনি কেন কান্দেন? আল্লাহ নবী ডাক দিয়ে কয়, আল্লাহ, আগে যদি জানতাম এটা হাউজে কাউসারের পানি। সুবহানাল্লাহ কন্যা। মাবুদ, আগে যদি জানতাম এটা হাউজে কাউসারের পানি, আমি কোনদিন আমার গুনাহগার উম্মতকে ফালাইয়া হাউজে কাউসারের পানি পান করতাম না। আমি কান্দি, আমি নবী তোমার বাড়িতে দেখা করার জন্য আমি আসলাম, হাউজে কাউসারের পানি পান করলাম, আমার গুনাহগার উম্মত জানি হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ ডাক দেয়া কয়, বন্ধু, ও বন্ধু, টেনশন করিয়েন না, চিন্তা করিয়েন না, উম্মতের কথা চিন্তা করিয়েন না। আমি আল্লাহ তাআলা এই মুহূর্তে আপনাকে জানাইয়া দিলাম, ইন্না আতাইনা
লাকাল কাউসার। হাবিব উম্মতের জন্য কান্দেন, উম্মতের জন্য কান্দেন। জান আমি যেই হাউজে কাউসারের বিসমিল্লাহ থেকে বানাইছি, ওই হাউজে কাউসারের পানির মালিক এই মুহূর্তে আপনি নবীরে বানায়া দিছি। হাউজে কাউসারের মালিক কে? জোরে কর না। আমার নবীজিরে আল্লাহ কি করছেন? মালিক। সুবহানাল্লাহ কইতেন না? এবার আল্লাহ নবীজির মনটা শীতল হলো, উঠতে লাগলেন উপরের দিকে। লা জামান সিদরাতুল মুনতাহা, সীমান্ত এলাকা। কি এলাকা? সীমান্ত এলাকা। এরপরে যাইতে হইলে পাসপোর্ট লাগবে। কি লাগবে? বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাইতে কি লাগে? পাসপোর্ট ছাড়া যাওন যাইব নি কোন? এবার বোরাক ডাক দিয়ে এখন নবীজি, ওহো মার নবী, সিদরাতুল মুনতাহায় একেবারে সীমান্ত এলাকায় আমি চলে এসেছি, আর আমার পক্ষে যাওয়া সম্ভব না। আল্লাহ নবী কই ভালোই তো কইছো, দুনিয়ার জমিন থেকে এই পর্যন্ত আমার আনছ, 7 আসমান 7 জমান ভ্রমণ করাইছ, বাইতুল মামুর একেবারে সিদরাতুল মুনতাহায় তুমি আমাকে নিয়ে এসেছো, এখন তুমি কো যাইতে পারতা না, এখন আমি কই যায় না? সুবহানাল্লাহ কইতেন না? কই হুজুর আপনি টেনশন করিয়েন না, আমার ক্ষমতা নাই, কিন্তু এখন যেই বাহকটা আপনারে নিয়ে যাইব আমার চাইতে 70 গুণ পাওয়ারশীল। ওই বাহকটার নাম কি? ওই বাহকটার নাম হলো রফ রফ। সুবহানাল্লাহ কইতেন না? এই বাহকটার নাম কি? রফ রফ। জিব্রাইল। আল্লাহ নবী কিছুক্ষণ অপেক্ষা করলেন, সবুজ রঙের একটা গাড়ি চেয়ে এসে গেল। সুবহানাল্লাহ কোন? বাহকটা ডাক দিয়া কই নবীজি, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি আমার পিঠে সাওয়ার করেন, আমি আপনাকে আরশে মহল্লায় নিয়ে যাব। সুবহানাল্লাহ কোন? মজার ঘটনা সামনে আইতাছে, খুব কাছাকাছি এসেছে, একবারে কাছাকাছি। আমার ভাইয়েরা বন্ধুরা, 70,000 নূরের পর্দা। কয় হাজার? এর মধ্যে একটা কাহিনী কইয়ে দেই। মুসা নবী আল্লাহর কাছে, আল্লাহ আমারে তোমারে আমি দেখতাম, মনটাই কয়। সুবহানাল্লাহ কইতেন না? মুসা নবী কি কয়? একটু গরম নবী দাও, আজরাইলকে থাপ্পড় দিয়া চোখ কি করছে? এটা বুখারী শরীফে আছে। তো সেতা নবী না। আল্লাহ কয় লাং তারুনি মুসা, তোমার যে চোখ, এই চোখ দিয়া তুমি আমারে দেখতে পারবে? মুসা নবী কয় না, আমি মানতাম না, আমি তোমারে কি দেখামই। সুবহানাল্লাহ কোন? কয় ঠিক আছে, তুমি যেমন দেখতে মন চাইছে তুর পাহাড়ে যাও। কোন পাহাড়ে? তুর পাহাড়ে যাও। মুসা নবী তুর পাহাড়ে গেলেন জুতা লইয়া। কি লইয়া? কোরআনে কারিমের মধ্যে এসেছে ফানা লাইক, হ্যাঁ মুসলমান, আমার আল্লাহ দমকি দিয়া মুসা নবীর জুতাটারে খুয়াইছে। কত বড় সাহস তোমার, তুমি আল্লাহর লগে দেখা করতে আইছ জুতা লইয়া। আল্লাহু আকবার কইতেন না? আল্লাহ দমকি দিয়া মুসা নবীর পায়ের জুতা কি করছে? খুয়াইছে। আল্লাহ কয় মুসা তুমি কি দেখবো? ওই কহ আমি দেখাবো। আমি তাইলে তোমারে দেখা দিতেছি 70,000 নূরের পর্দা। কয় হাজার? আল্লাহ একটা নূরের পর্দা শুধু আলগি দিচ্ছে। সুবহানাল্লাহ কোন না? আল্লাহ কয় মুসা নবী তুমি রেডি? হ্যাঁ রেডি, তুমি দেখা দাও। আল্লাহ সুবহানাল্লাহ কইতেন না? 70,000 নূরের পর্দা থেকে একটা নূরের পর্দা উত্তোলন করেছে। একটা নূরের পর্দার তাজাল্লিতে মুসা নবীর তুর পাহাড় পুরে আঙ্গার হয়ে সুরমা হইয়া গেছে। কয়টা পর্দা আলগে দিছিল? তাহলে আরো কয় হাজার রয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? মুসা নবীর চোখ আর আমার নবীর চোখ কি এক নিকন? যারা কয় আমরা নবী যে আমরার মতো, তারা কিতা? যাক ওইদিকে যাইতাম না, আমি শুধু বুঝাই গেলাম। 70,000 নূরের পর্দার থেকে একটা পর্দা আলগি দিছে, তুর পাহাড় কি হয়ে গেছে গা? সুরমা হয়ে গেছে গা ফুইরা। মুসা নবী বেহুশ হয়ে ফুইরা দিছে পাহাড়ের মধ্যে, পরে এবার বউটে খুঁজে নিছে। সুবহানাল্লাহ কইতেন না? আর আমরা নবীজি সরাসরি আল্লাহর সঙ্গে দেখা করে। সুবহানাল্লাহ কইতেন না?
আমার ভাইয়েরা বন্ধুরা, যুবক শোনো, 70,000 নূরের পর্দা ভেদ করলেন। কিতাবের মধ্যে এসেছেন এক একটা নূরের পর্দা দূরত্ব হইল 500 বছরের রাস্তা। 70,000 নূরের পর্দা ভেদ করে রফ মুহূর্তের মধ্যে আরশে মহল্লার গেটের সামনে নিয়ে আমার নবীকে দাঁড়া করাইয়া দিছে। আরশে মহল্লার দরজাটা বন্ধ করে রেখেছেন। আল্লাহ ডাক দিয়েছেন, হাবিব অপেক্ষা করুন, আপনার প্রভু সালাতে মশগুল। সুবহানাল্লাহ, একটু অপেক্ষা করুন। আল্লাহ নবী কিছুক্ষণ অপেক্ষা করলেন। আরশে মহল্লার দরজাটা খুলে গেল। ডাক দিলেন, হাবিব আরশে মহল্লায় আপনাকে স্বাগতম, আহলান সাহলান, আপনি প্রবেশ করেন। আরশে মহল্লার মধ্যে আপনি ঢুকেন, আপনাকে অনুমতি দেওয়া হলো। আল্লাহ নবী তাকায়া দেখে আল্লাহ নবীজির পা মুবারকের মধ্যে জুতা দেখা যায়। নবীজি চিন্তায় পড়ে গেলেন। মুসা নবী তুর পাহাড়ে জুতা নিয়ে উঠছে, আল্লাহ দমকি দিয়া জুতা খুলছে। আমি যে আল্লাহর বাড়িতে আরশে মহল্লায় জুতা নিয়ে আইছি, কত বড় বেয়াদবি কইরা ফেলাইছি। আল্লাহ নবী জুতাগুলো খোলার জন্য পায়ের মধ্যে হাত দিলেন। নবীজি পা মুবারকে জুতার মধ্যে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক দিয়া কই, বন্ধু, ও আমার বন্ধু, মুসা নবীর জুতার দাম আর তোমার জুতার দাম কিন্তু এক না রে বন্ধু। মুসা নবী তুর পাহাড়ে উঠছে জুতা নিয়া, আমি দমকি দিয়া জুতা খুলছি। মুসা নবীর দাম তোমার দাম কিন্তু এক না, মুসা নবীর জুতা তোমার জুতা কিন্তু এক না। হাবিব একজনে তুর পাহাড়ে উঠে জুতা দমকি দিয়ে খুনায়, আর আপনি দুনিয়ার জমিন থেকে আরশে মহল্লায় জুতা নিয়ে আপনি আরশে মহল্লায় আসছেন। হাবিব জুতা খুইলেন না, আপনাকে আমি অনুমতি দিলাম, আপনার জুতা আমার আরশে মহল্লায় লাগলে আমার আল্লাহর আরশ দন্ন হইয়া যাবে। নারে তাকবীর। হাবিব আপনি জুতা খুলন লাগবে না, জুতা নিয়ে কি করেন? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ নবী আরশের মধ্যে ঢুকলেন। এবার আশিক আর মাশুকের প্রেমের খেলা। সুবহানাল্লাহ কোন সামনে একটু মজার কাহিনী। আমার ভাইয়েরা, এবার আল্লাহ নবী আগমন করলেন। আমার আল্লাহ সামনে, আমার নবীজি সামনাসামনি। ছোট্ট বাচ্চারা দেখবেন দনক বানাইলে এইভাবে বাঁকা করলে যেরকম কাছাকাছি হয়ে যায়, আল্লাহ আল্লাহ নবী তার চাইতো আরো কাছাকাছি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু দুনিয়ার জমিন থেকে তোমাকে আমি দাওয়াত দিয়া বুড়াকে সাওয়ার করে রফরফে সাওয়ার করে এত হাজার হাজার বছরের মাইল দূরত্ব আমি তোমাকে আমার বাড়িতে ইনভাইট করলাম, আমি তোমাকে দাওয়াত দিয়ে আনলাম। হাবিব বন্ধু বন্ধুর বাড়িতে গেলে কোনো কিছু হাদিয়া নিয়ে যায়, তুমি যে আমার বাড়িতে আইছো, তুমি না আমার বন্ধু, আমি না তোমার বন্ধু, তো বন্ধুর জন্য তুমি কি নিয়ে আইছো? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয়, কেডা কয়? আল্লাহ কয়, হাবিব আপনি বন্ধুর বাড়িতে আইছেন, খালি হাতে আইছেন? সুবহানাল্লাহ কইতেন না? কিচ্ছু নিয়ে আইছেন না। আমার নবীজির বুদ্ধি কম না বেশি? জোরে কন্যা, বুদ্ধি কম না বেশি? আল্লাহ নবী ডাক দিয়ে কয়, আল্লাহ আমি খালি হাতে আসি নাই, মাবুদ আমি 3টা জিনিস এনেছি। কয়টা জিনিস? কয় কি জিনিস এনেছেন? আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত। সুবহানাল্লাহ কন্না। সুবহানাল্লাহ। আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত। হাবিব কি 3টা জিনিস এনেছেন? আল্লাহ নবী ডাক দিয়া কয়, আমি
আমার জীবনের সমস্ত নেক আমলগুলোকে কিতা আমি নবীজি দুনিয়াতে যত নেক আমল করেছি, আমি দুনিয়াতে যত নেক আমল করেছি সমস্ত নেক আমলগুলোকে 3টা পোটলা বানাইয়া আমার উম্মতের পক্ষ থেকে আপনার জন্য হাদিয়া নিয়ে এনেছি। কার পক্ষ থেকে? সুবহানাল্লাহ কইতেন না? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব আপনার হাদিয়া আমি গ্রহণ করলাম। এবার আমার নবীজির বুদ্ধি কম না বেশি? আমার নবীজি ডাক দিয়ে কয়, আল্লাহ আমি তোমারে দিলাম 3টা, তুমি আমারে দিবা কয়টা? আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু তুমি দিয়েছো আমাকে 3টা, আমিও তোমাকে দিব 3টা। কয় কি? আমি তোমাকে দিলাম আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাবিব আমি তোমাকে দিলাম আমার পক্ষ থেকে সালাম, আমি দিলাম তোমাকে রহমত, আমি দিলাম তোমাকে বরকত। কয়টা? সালাম, রহমত, বরকত। আপনি দিয়েছেন 3টা, আমিও দিছি কি? এবার আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব আপনার আর কিছু লাগবে না? আল্লাহ আপনি আমারে আর কি দিবেন? দুনিয়ার সব নবীদেরকে আপনি দিয়ে ফেলেছেন। হাবিব কি দিলাম অন্য নবীদেরকে? আল্লাহ কি দেন নাই? আদমকে দিয়েছেন আদম সফিউল্লাহ, ইব্রাহিমকে দিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসাকে দিয়েছেন ঈসা রুহুল্লাহ, ইসমাইলকে দিয়েছেন ইসমাইল জাবিউল্লাহ। হ্যাঁ বন্ধু, সব নবীকে যা দিয়েছি আজকে আমি তোমাকে যা দেব, সমস্ত নবীদের টাইটেল যদি একটা পাল্লার মধ্যে রাখা হয় আর তোমার টাইটেল যদি একটা পাল্লার মধ্যে রাখা হয়, সমস্ত নবীদের টাইটেলের চাইতে তোমার টাইটেলের পাল্লা ভারী হয়ে যাবে। ওই টাইটেলের নাম কি? কয় বন্ধু মুসা নবীকে দিলাম মুসা কালিমুল্লাহ, ইব্রাহিমকে দিলাম খলিলুল্লাহ, ঈসাকে দিলাম রুহুল্লাহ, আদমকে দিলাম সফিউল্লাহ। হাবিব আজকে আরশে মহল্লায় তোমাকে আমি টাইটেল দিলাম, তোমার নাম হলো হাবিবুল্লাহ। নামটা কেমন? তোমার নাম কি? হাবিবুল্লাহ। এবার কয় বন্ধু নাম পাইয়া খুশি না বেজার? কিন্তু আল্লাহ নবীদের মনটা বেজার। সুবহানাল্লাহ কইতেন না? মনটা বেজার। আল্লাহ কয়, হাবিব এত বড় টাইটেল দিলাম, আপনার মনটা কেন বেজার? মাবুদ টাইটেল পেয়েছি মনটা খুশি, তবে বেজার কেড়ে জানেননি? আমাকে আপনি রাতের মধ্যে এত হাজার বছরের পথ ভ্রমণ করে আরশে মহল্লা আপনার দিদার দিয়েছেন, মেরাজ করিয়েছেন। আমার গুনাহগার উম্মত মেরাজ করবে কেমনে? সুবহানাল্লাহ কোন? আপনি তো আমাকে বোরাকে চড়ে রফরফে চড়ে আমাকে মেরাজের মাধ্যমে মেরাজ করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন। আমার গুনাহগার উম্মত কিভাবে মেরাজ করবে? সুবহানাল্লাহ কোন না? আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, হাবিব আপনার উম্মতের জন্য আমি দিলাম 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? এই জোরে কোন না, কয় ওয়াক্ত দিছি না? আসলে 50 ওয়াক্ত। কত ওয়াক্ত? 50 থেকে কমাইতে কমাইতে কয় ওয়াক্ত? হাবিব আপনার উম্মতের জন্য আমি আল্লাহ দিলাম 5 ওয়াক্ত নামাজ। আপনার গুনাহগার উম্মত যদি যথা সময়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আপনি ভ্রমণ করে আরশে মহল্লায় মেরাজ করেছেন, আর আমি আল্লাহ বলে দিলাম আসসালাতু মিরাজুল মুমিনিন। আপনার মুমিন উম্মতরা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তাদের নামাজের মাধ্যমে আমি আল্লাহর মেরাজ হয়ে যাবে। যেই নবী আপনার জন্য আমার জন্য নামাজ এনেছেন, সেই নামাজ আমরা পড়বো তো? বলেন না, নামাজ আমরা পড়বো তো? আল্লাহ যাতে আমাদেরকে নামাজ হিসেবে কবুল করে। জোরে কর না আমিন।